আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা ডিমের চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিমের চপ তো আমরা অনেকভাবে তৈরি করে থাকি, তবে আমার কাছে মনে হয় এইভাবে ডিমের চপ তৈরি করলে সময়টা যেমন কম লাগে, তেমনি খেতে অনেক বেশি মজাদার হয়। আর অনেকটা সময় ধরে এরকম ক্রিস্পি থাকে। আমাদের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততায় যেহেতু হাতে আমাদের সময় খুব কমই থাকে, তাই আপনারা এভাবে একবার ডিমের চপটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সময়ও যেমন কম লাগবে, তেমনি খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ডিমের চপগুলো বানানোর জন্য এখানে আমি 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়ে এটাকে 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে 2 ভাগেও ভাগ করতে পারেন। 4 ভাগে কেটে নিলে ডিমের চপগুলো দেখতে একটু ছোট হবে, তবে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ কুচি। বেসনের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ডিমের চপের কালারটা একটু সুন্দর করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সবকিছুকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে একদম বেশি করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই ব্যাটারটার মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। আমরা নর্মালি আলুর চপ বেগুনি তৈরি করতে ব্যাটারের কনসিস্টেন্সিটা যেরকম রাখি, এটার কনসিস্টেন্সি তার থেকেও কিছুটা ভারী রাখতে হবে। বেসনের ব্যাটারটা কিন্তু এরই মাঝে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা একটা করে ডিমের টুকরো দিব আর বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। যেহেতু ডিমের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি, তাই এভাবে কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে যেন ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে। চারপাশ থেকে খুব ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি। এবার ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে ডিমের চপ বেসনের মধ্যে কোট করে এখানে আমি তেলে ছেড়ে দিচ্ছি। 2 পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে এই ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে উপরের সাইডে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের দিকটা বেসনের ব্যাটারটা কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে রেখে যদি আপনারা এই ডিমের চপগুলো ভাজেন, তাহলে এগুলো দেখবেন একদমই মুচমুচে থাকবে। আমি উল্টে পাল্টে এই ডিমের চপগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে মুচমুচে ডিমের চপ। এই চপগুলো দেখতে একদম পারফেক্ট না হলেও এগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। হাতে যদি একদমই সময় কম থাকে, ঝটপট মেহমানদারিতে আপনারা চাইলে এই ডিমের চপগুলো সহজেই তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।